নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমার বিভিন্ন ভিডিওতে আমি বহুবার বলেছি যে বাংলাদেশ এখন বাচাল ক্লুলেস শিশুদের খপ্পরে পড়েছে। এক্স্যাক্টলি, তারা আন্দোলন করেছে কোটার বিরুদ্ধে, এখন তারা কোটা চায়। আপনারা খুব গত কিছুদিন ধরে লক্ষ্য করতেছেন যে তারা বলতেছে যে একই বিভাগ থেকে 13 জন উপদেষ্টা নিয়োগ হয়েছে, অথচ উত্তরবঙ্গের 3টি বিভাগ থেকে একটিও কেন নিয়োগ দেওয়া হয়নি। তো উপদেষ্টা শারমিন চৌধুরী, যিনি সমাজ কল্যাণ উপদেষ্টা, তিনি বলেছেন যে আমরা এই আঞ্চলিকতায় বিশ্বাস করি না, আমরা এই কোটায় বিশ্বাস করি না। কিন্তু বোঝা যাচ্ছে যে কোটায় বিশ্বাস করে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিশু যারা সার্জিস আলম, আবদুল্লাহ হাসনাত, তারা বলতেছে যে তাদেরকে কোটা দিতে হবে তাদের এলাকার জন্য। তাহলে এই আন্দোলনটা বুঝতেই পারতেছেন, এটা টোটালি ভোগাস একটা আন্দোলন। তারপরে তারা বৈষম্য দূর করার কথা বলেছে। বৈষম্য দূর করতে গিয়ে দেখেছেন যারাই তাদের বিরুদ্ধে এখন আন্দোলনে নেমেছে, সেটা গার্মেন্টস কর্মী হোক, রিক্সা শ্রমিক হোক, সেটা ছাত্ররা হোক, সেটা আনসার হোক, তাদেরকে দমন পীড়ন চালাচ্ছে, তাদেরকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দাগিয়ে দিচ্ছে। মানে এই তারা যেই স্বাধীনতার কথা বলে স্বাধীনতা 2.0 অর্জন করেছে, আসলে সেটা স্বাধীনতা না, সেটা হলো স্বৈরাচারের চরম রূপ। সেটাই কিন্তু তারা বারবার প্রমাণ করতেছে। এখন এই যে আহতরা, যারা নাকি এই আন্দোলনে তাদের প্রতারণার শিকার হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে যারা আহত হয়েছে এবং চিকিৎসা পাচ্ছে না, তারা যখন এখন আন্দোলনের ডাক দিয়েছে, তারা নিরাপদ সুস্থভাবে বাঁচতে চায়, সুস্থ চিকিৎসা চায়, এর কারণেও এখন তাদেরকে কথা শুনতে হচ্ছে। এই সার্জিস আলমরা আর এই যে ছাগল আবদুল্লাহ, তারা এখন বলতেছে যে এগুলি আহত লীগ, যে এই ছাত্ররা আহত লীগের খপ্পরে পড়েছে, বা এই অন্তর্বর্তী সরকার আহত লীগের খপ্পরে পড়েছে। আনসার লীগের পর তাদের বক্তব্য আনসার লীগের পর অন্তর্বর্তী সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে, এমন অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। গত শুক্রবার 15ই নভেম্বর রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামে একটি আইডি থেকে করা পোস্ট শেয়ার করেন এই দুই সমন্বয়ক। এর মধ্যে হাসনাত দুঃখজনক বাস্তবতা শিরোনাম দেন। সাইদুর রহমান পোস্টে লেখেন, আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়া পড়ব, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে আমি তো মনে করি যৌক্তিক দাবি, কারণ রক্ত ঝরেছে তারা আহত হয়েছে বা নিহত হয়েছে, তো তারা উপদেষ্টা না হইয়া ওই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এরা উপদেষ্টা হবে, এটা কেমনে হয়? তাই না? এরা তো শুধু গলাবাজি করেছে। সত্যিকার যারা আহত হয়েছে তাদেরও একটা রিপ্রেজেন্টেশন থাকুক, সেই স্ট্যাটাসে লিখেছে। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এন্তিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে, আরও জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলতেছে। মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। বা আন্দোলনকারী এখন ছাত্রলীগ হয়ে গেছে। আচ্ছা, এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন ছাত্রদের হাতে মার খাইয়া আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়তেছে না। ভাবছেন কি বজ্জাত, কি বেইমান, যে এই আহত লোকজন নাকি ছাত্রলীগের লোকজন, ছাত্রলীগের হাতে মার খাইয়া এখন আর হাসপাতাল ছাড়তেছে না। চিন্তা করে দেখেন যে এইটা নিয়েও তাদেরকে কথা বলতে হবে, এদেরকে নিয়ে ব্যঙ্গ করতে হবে যে এখন যারা আহত হয়েছে, আহত হবার কথা বলতেছে, তারা আসলে ছাত্রলীগের লোক, ছাত্রদের হাতে তারা মার খেয়েছে। বহু আহত নেতা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগেই ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে।
বাট এরপরও ওরা কেউ ছুটি নেয়নি, হাসপাতালে থেকেই আহত পলিটিক্স করতেছে। এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন, হাসপাতাল কি রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে? তো আহত তো তোমাদের কারণে হয়েছে। তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা তো এতদিনে হয়তো ছাত্র নামটাই ভুলে গেছো। তোমরা যে ছাত্র, এই নামটা তোমরা কখন পড়ো ভাই, কখন ক্লাস করো? তো তোমাদেরকে তো খালি পঞ্চগড় থেকে সেই কক্সবাজার পর্যন্ত দাপিয়ে বেড়াইতে দেখি, বক্তৃতাবাজি করতে পারে। তোমরা কি ছাত্র? সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আমার তো মনে হয় না যে তোমরা ছাত্র, যে এটা মানে তোমাদের মনে আছে, আমার তো মনে হয় না। এবং এই যে এখন যেটা এই আশেপাশে লোকজন আছে তোমাদের, তারাও যে ছাত্র, তারাও সেটা হয়তো ভুলে গেছে। এখন এই যে দেখো না, 2 দিন পরে পরে চলতেছে যে আমাদেরকে অটো পাস দিতে হবে, কারণ অটো পাস ছাড়া তো উপায় নাই তোমাদের। তোমরা এখন, তোমাদের মাথার মধ্যে এখন আর পড়াশোনা নাই, তোমাদের মাথার মধ্যে মানে মালের চিন্তা ঢুকে গেছে, অর্থবিত্ত লাভের চিন্তা ঢুকে গেছে। তোমরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছ। তোমরা এখন শিক্ষক শিক্ষিকাদেরকে থোড়াই কেয়ার করো, কারণ তোমরাই এখন খাতা দেখবে, তোমরাই নাম্বার দিবে, তোমরাই সব কিছু করবে। বাহ, কি দারুণ বৈষম্য বিরোধী একটা সমাজ তোমরা, দেশ একটা তোমরা কায়েম করেছো, তাই না? তো তারা বলছে যে একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে, নেতা হওয়ার শখ থাকে শুধু ছাত্রদের, রাইট? ছাত্ররা যেখানে পড়াশোনার কথা মানে করার কথা, সেটা না করে যখন নেতা হইতে চায় বা নেতা হয়ে গেছে অলরেডি, তাহলে আহতরা তো আরও বেশি কিছু করেছে, তারা রক্ত ঝরিয়েছে, তাহলে তারা নেতা হতে অসুবিধাটা কোথায়? যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালাইয়া থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রমোট করতেছে, তখন এইটাকে কি আর নির্দোষ বলার সুযোগ আছে? আমার ধারণা পুরো রাজনীতির পেছনে 2টা কারণ আছে। এক, এদের সঙ্গে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে। সব ছাত্রলীগ যখনই দেখবা কোনো কিছু তোমাদের বিরুদ্ধে কেউ বলতেছে, সব ছাত্রলীগ হয়ে যাবে। এরা এসব করাইতেছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না, এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নামে। তোমাদের রাস্তায় আর কেউ নামবে না ভাই, তোমরা ডাকলেও আর কেউ নামবে না, কারণ বুঝা গেছে ওই আনসার লীগও নামবে না, পুলিশ লীগও নামবে না, মিলিটারি লীগও নামবে না, কেউই নামবে না, ছাত্রলীগও নামবে না, তোমাদের সেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররাও নামবে না, বিকজ তোমরা হইছো ফ্রড, তোমরা হইছো বাটপার, বুঝছ? তোমরা হইছো বাটপার। তো এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নেমে আসে। ওকে। 2 নাম্বার, সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা মারা যাবে, এমনকি লিস্টে নাম ঢুকানোর বিনিময়েও টাকা খাইতে পারবে, তাই নাকি? তো তোমরা সেই সিস্টেমটাও বুঝা গেছো। তোমরা যে বন্যার টাকা তুলছ, কোটি কোটি টাকা, সেই টাকা তারপরে তোমরা নিজেদের ব্যাংকে রাখছো, এখনও কিন্তু সেই টাকা বেলি হয় নাই, তাই না? তো বন্যা তো কবে শেষ হয়ে গেছো? তোমরা বলছিলা যে সেই বন্যার টাকা দিয়ে তোমরা আরেক জায়গায় রংপুরের দিকে উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে হালকা করে, সেইখানে তোমরা পুনর্বাসন করবা বা কত কিছু করবা। তারপরে এখন আর টাকার কোনো কিছু শুনি না। এখন বলতেছো যে ব্যাংকে নাকি টাকা বাড়তেছে। তো এই বাড়ার জন্য কি জনগণ তোমাদেরকে টাকাগুলি দিয়েছিল? জনগণ কি জানে না তাদের টাকা ব্যাংকে রাখলে বাড়ে বা তারা রাখতে পারে না? কিন্তু বোঝো এইবার। তো এখন তোমরা সন্দেহ করতেছো যে আরও নেতা বানাইলে হেরাও খাইব, তাহলে তোমাদের ভাগে একটু কম পড়ে যাবে, তাই তো? কথা হলো, এত সাহস এরা পাইতেছে কই? কারণ মানুষের সিম্প্যাথি। বেশিরভাগ অ্যাক্টিভিস্ট, টকশোর লোকজন সবাই এদের আহত বলে মানুষের মধ্যে সিম্প্যাথি তৈরি করতেছে, এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলতেছে। তাহলে এই যে যাদেরকে রাস্তায় নামিয়ে আপনারা আহত করেছেন, যারা আহত হয়েছে, এখন তাদের পিছ থেকে আপনারা সরে যাবেন, সেটাই তো বলতেছেন। তার যে তোমরা আহত হইছো তাতে কি, আমি তো আহতই নেই। বাহ, কি নেতা, তাই না? লিডারশিপ উইদাউট ফলোয়ার্স, লিডার্স উইদাউট ফলোয়ার্স, মানে অনুগতবিহীন নেতৃত্ব, তাই না? চিন্তা করে দেখো। অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে, বা একজন আহত মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে, এই প্রশ্নটা কেউই করতেছে না।
কিন্তু তোমাদের এই যে লেখাগুলো যে তোমরা যে স্ট্যাটাস দিতেছ, এই স্ট্যাটাসটাই তো উদ্ভট। তোমরা যে পাগল হয়ে গেছো, ক্ষমতার লোভে মত্ত হয়ে গেছো, দিশাহীন হয়ে পড়েছ, দিকবিদিক শূন্য হয়ে পড়েছ, জ্ঞান শূন্য হয়ে পড়েছ, এটা কিন্তু তোমাদের এই স্ট্যাটাসে প্রমাণ করতেছে যে তোমরা কতটুকু আইসোলেটেড, তোমরা কতটুকু কর্তৃত্ববাদী, তোমরা কতটুকু তোমাদের অতীত ভুলে গেছো, কতটুকু তোমরা ডিবেজড, এই জিনিসটা কিন্তু প্রমাণ করতেছে। তাহলে আরও লিখেছে, এই আবেগের ব্যবসাতে সব লাভ গড়ে তুলতেছে লীগ। পেইজে পেইজে ছড়াই দিয়েছে যে আহতরা চিকিৎসা পাইতেছে না। আমার মনে হয় সরকারের এবার কঠোর হওয়া উচিত। তো এখন যারা এই খবর দিতেছে চিকিৎসা পাচ্ছেন না, সত্যিকার অর্থেই পত্রপত্রিকায় আসতেছে, যারা হাসপাতালে ধুকে ধুকে মানে ঝুঁকছে, এখন এইটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটাকে তোমরা লীগ বলে দাগিয়ে দিচ্ছ। তার মানে নিজেদের অকর্মণ্যতা ঢাকার জন্য তোমরা লীগকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছ, তাদের আড়ালে তোমরা লুকাতে চাইতেছ, আর কিছুই না। তোমাদের ব্যর্থতাগুলো তাদের আড়ালে লুকাতে চাচ্ছ, বাট এটা কি কাজ হবে? ভুক্তভোগী জনগণ বুঝে যে তোমরা কতটুকু কাজের, কতটুকু অকাজের, এটা এতদিনে মানুষ বুঝে গেছে। তো তারা আরও লিখেছে, আনসারদের মতো না হলে এরাও কবে বইলা নিজেদের মেরে ফেলে নিজেরাই ওইটা প্রচার করে একটা বিরাট ঝামেলা তৈরি করতে পারে। মিডিয়াগুলো দয়া করে আবেগের আয়নাটা রেখে সরে জমিনে যান, দেখে তারপর নিউজ করেন। আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ্পরে পড়েছে, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনও? আপনারা বারবার বলতেছেন চিকিৎসা করেন। অসুস্থ মানুষের চিকিৎসা করা যায়, বাট সুস্থ মানুষ যখন রাস্তায় শুয়ে উপদেষ্টা হওয়ার দাবি করে, সেইটার চিকিৎসার কি হবে? দারুণ প্রশ্ন রেখেছেন। এখন এই স্ট্যাটাসটা দিয়েছেন, তার চিকিৎসা কি হবে সেইটাও তো আমার প্রশ্ন। আপনার প্রশ্ন আমি মেনে নিলাম, সেটা জনগণ বিবেচনা করবে। আপনি তো জনগণের কাছে এই প্রশ্নটা রেখেছেন যে যারা নাকি সুস্থ হয়ে হাসপাতালে শুয়ে বা রাস্তায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে উপদেষ্টার, তার চিকিৎসা কেমনে হবে? এখন আমার প্রশ্ন হলো আপনার কাছে যে আপনাদের যে ছাত্র, আপনারা কি ছাত্র আছেন না ছাত্র নাই? ছাত্রত্ব কি ভুলে গেছেন, নাকি পড়াশোনা ভুলে গেছেন, নাকি রাজনীতি মাথার মধ্যে কিলবিল করতেছে, কোনটা? এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দেবেন। তো দর্শক, এই বাংলাদেশের অবস্থা আপনারা চিন্তা করে দেখেন কি হালে আছে এই আপনাদের প্রিয় বাংলাদেশ। তো এই পর্যন্তই দর্শক, নমস্কার, সকলেই ভালো থাকবেন।